যারা এই ইমামে আজমকে গালি দেয়, জিজ্ঞেস করি তাদের কাছে, তাদের জিন্দেগিতে কি সারা রাত্র একটা দিন নামাজ পড়ছে? বলেন, একটা দিন নামাজ পড়ছে বলে আমার মনে হয় না যে ইশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ছে। এরকমের একজন লোক আমার মনে হয় না, থাকলে ইল্লা মাশা আল্লাহ বালা। কিন্তু মনে হয় এমন পাওয়া যাবে না যারা এই সারা রাত্র দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়নেওয়ালা ইমাম আজমকে গালি দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ছে, আর ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে ইমামে আজম পুরো কোরআন তিলাওয়াত কইরা খতম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন জানরা, তাদের ভিতর জানরা ছিলেন, তাদের বিভিন্ন রকমের ইতিহাস আছে, বড় বড় আমল আছে, এক একজনের এক এক রকমের আমল। কিন্তু সারা রাত্র দাঁড়ায়া এই 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করনেওয়ালা তাবেঈন আর একজনও নাই। তো একজন ছিলেন, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। তারে দেয় গালি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব ডাক দিয়া কয়, মুয়াজ্জিন রে, আজকে রাত্রে মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করেছি, আর এই 2 রাকাত নফল নামাজের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম পুরো খতম করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব বাকারার পরে ওই কিছু আয়াত তিলাওয়াত করলেন। কেন? কয় যে আমি আল্লাহ তাআলার কোরআন খতম করে শেষ করলাম না, বরঞ্চ আবার আল্লাহ তাআলার কোরআন আমি তিলাওয়াত করে শুরু করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কইরা তিলাওয়াত করতে হয় হায়াতে জিন্দেগিতে বারবার বারবার বারবার। কিন্তু আমরা যারা আছি জীবিত থাকতে কোরআন তিলাওয়াত করি না, কোরআন ধরিও না, কোরআন চুম্বনও করি না। মইরা গেলে উনি মাদ্রাসার হুজুর ছাত্র 10 জন আইনা আমার পাশে বসে কোরআন শরীফ পড়াই দিছে। আচ্ছা, এই কোরআনুল কারীম কি মৃত ব্যক্তির পাশে বসে পড়ার জন্য আল্লাহ দিছে, নাকি জীবিতদের আমলের জন্য দিছে? বলেন তো। জীবিতদের আমলের জন্য কোরআন দিছে। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো মানুষের হিদায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এ কারণে কোরআনুল কারীম তিলাওয়াত কইরা হায়াতে জিন্দেগিতে ফিট করা